আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানের লাস্ট 10 দিনের জন্য গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের মাধ্যমে যেই কোনো মানুষ রাকি মোতাব্বির অথবা কোনো মুসিবত ওয়ালা লোক, কেউ বিয়ে শাদী করতে পারতেছেন না, কেউ বিদেশ যেতে পারতেছেন না, কেউ মামলায় মোকদ্দমায় জড়িত, মানে যে যে উদ্দেশ্যে আমল করতে চান সে আমল করে এই 10 দিনে ইনশাল্লাহ সফল হবেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা চিকিৎসা সংক্রান্ত কাজ করেন তারা এই 10 দিনের ভিতরে আমল করলে 1 বছরে আমল করার সমান কার্যকারিতা হবে, আপনি রুহানি শক্তি হাসিল হবে। এই 10 দিন আমল যদি আপনি এতেকাফ থাকা অবস্থায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আমল করার পরে যত কষ্ট ত্যাগ স্বীকার করার পরে যেরকম আপনি রুহানি শক্তি হাসিল হবে তার দ্বিগুণ আপনি শক্তি পাবেন। কেননা এই 10 দিনের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফে বর্ণনা আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকায আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের শেষ দশক আসার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রে জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। ইবাদতের মধ্যে নিতান্ত পরিশ্রম করতেন। কোমরে মজবুত, রাসূল ইবাদত করার জন্য কোমরে মজবুত করে লুঙ্গি বেঁধে ইবাদতে আত্মনিয়োগ করতেন। শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, সেই নবী যখন এই 10 দিনে কোমরে লুঙ্গি বেঁধে ইবাদত করতেন তাহলে আপনার আমার জন্য কি ধরনের ইবাদত করা দরকার। এবং এই রাত্রি সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে সহিহ বুখারীতে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদর রাত্রে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্র অতিবাহিত করবে তার পূর্বের কৃতকর্মসমূহ মাফ করে দেওয়া হবে। তাহলে এছাড়া আরো অসংখ্য হাদিস আছে, আপনারা আমি ইনশাল্লাহ এই ভিডিওর নিচে লিখে দেব যে কিভাবে আপনারা লাইলাতুল কদর চিনবেন এবং হাদিসগুলো উল্লেখ করে দেব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন এবং আমলের ভিতরে যায়। এখন আপনি কি আমল করবেন? এই 10 দিনের ভিতরে আপনি প্রতিদিন কমপক্ষে 2 রাকাত করে সালাত পড়বেন, প্রতিদিন কমপক্ষে 2 রাকাত সালাত পড়বেন। বলতে পারেন হুজুর সালাতের ভিতরে কি কি সূরা পড়ব? আপনি কোরআনের যে কোনো অংশ দিয়ে পড়তে পারেন, যদি আপনি পারেন লম্বা সূরা দিয়ে পড়বেন। কেননা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু হিত্তা তারমা কদমা, হিসেবে এসেছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন তার পা মোবারক ফুলে যেত। যারা আমরা বড় সূরা পারি না তারা আমরা সূরা ইখলাস, সূরা কাফির এগুলো দিয়ে পড়তে পারি, 2 রাকাত করে পড়ব। এই গেল 1 নম্বর আমল। 2 নম্বর আমল গেল আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব। কেন আফজুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নফল ইবাদতের সর্বোত্তম। কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো প্রতিদিন কমপক্ষে 1000 বার পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আন্নি। এই দোয়া সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছিলেন যে আল্লাহ রাসূল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার কথা বলছিলেন, অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, ওটা পড়বেন। তারপরে প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে 1000 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। তারপরে প্রতিদিন হাঁটতে চলতে উঠতে বসতে আপনারা যারা তাকবীরের কাজ করেন অথবা যেই কোনো কাজ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই দোয়াটা আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে এই কালিমাটা এই 10 দিনে
1,25,000 পড়ার চেষ্টা করবে। কেননা হাদিস শরীফে এই 4টি বাক্য থেকে উত্তম আর বাক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহেরবানি করে এই রুকায়া সারা বই নিলে পড়লে আপনি আর কোনো তদবিরের বই ইনশাআল্লাহ পড়া লাগবে না। এটা আমার কথা না। এবং এই রুকায়া সারা বইটা বড় বড় বুজুর্গের দোয়া আছে, হাতে নিচে সব বড় বড় বুজুর্গদের দোয়া আছে। আমি অধমেন না, আমি তো নগণ্য একজন মানুষ। সব কিতাবের থেকে গুরুত্বপূর্ণ 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে কিতাব কিনছে তারা, বলছে সেই সব কিতাবের ভিতরে এই সমস্ত তদবির নাই। এটা আমার কথা না, আমারটা আমি বলতে পারবো না। এরকম প্রমাণ আছে। অনেকে তার সাথে বিশেষ কমেন্টে ফোনে বলে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, কতটুকু সত্য মিথ্যা আল্লাহ মনে জানি। তবে মাহে রমজান এটার ভিতরে আমি এতটুকু বলতে পারি, কোরআনের আয়াত হাদিসের দোয়ার মাধ্যমে এই কিতাবটি লিপিবদ্ধ করা হয়েছে। এবং আপনারা অনেকে মনে করেন এটা রোকায়া বই, এটা আপডেট। বাজারে অন্য রোকায়ার বইয়ের সাথে আপনি নেন, নিয়ে দেখেন মিলবে কিনা। ইনশাল্লাহ এটা আপডেট সিস্টেম। এই বইটি নেওয়ার জন্য কেউ আমাকে হয়রানি করবেন না। মাহে রমজান যে বইটা নিতে চান, এই বইটা নেওয়ার জন্য আমার এই নাম্বারে 01725174377 এই নাম্বারে 1230 টাকা বিকাশ করে আপনার থানা, জেলা, গ্রাম, মোবাইল নাম্বার লিখে মেসেজ করেন, আপনার কাছে চলে যাবে। এছাড়া আমাকে কেউ হয়রানি করবে না। তিব্বের ওয়ানে বই নেবেন 100 টাকা, 01725174377 এই নাম্বারে 300 টাকা বিকাশ করে আপনার নাম, থানা, জেলা, গ্রাম পাঠিয়ে দেবেন হিসেবে। তিব্বের PDF নেবেন, সেখানে আপনি 150 টাকা পাঠায় 01725174377 এই নাম্বারে পাঠায় আপনি তারপরে হোয়াটসঅ্যাপে নক দিলে, স্ক্রিনশট দিলে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো। কেউ হয়রানি করবেন না। যারা বই নিতে চান না, মেহেরবানি করে শুধু অনর্থক আমি অদমকে হয়রানি করবেন না। যদি আমাকে অনর্থক আপনি হয়রানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি জবাবদিহি করতে হবে। ঠিক আছে, সব তথ্য দেওয়া আছে। কিভাবে বই পাবো আমি সবকিছু আমার হোয়াটসঅ্যাপে নক করলে অটো যাবে, টাকা আসলে সাথে সাথে আমি রিপ্লাই দেবো আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুরে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।